আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি ঢাকার বইমেলা, 21শে বইমেলা। তো আপনারা দেখতে থাকেন, ঘুরা ঘুরা দেখামু আমার ফেভারিট জেনারের অথবা আমার ফেভারিট কোনো টপিকের বই পাইলে ওইটাও রিভিউ করে দেখামু। একটু এসব আচ্ছা আমরা অনেক কিছু অ্যাভয়েড করবো, এত কিছু দেখতে হবে না। আমরা এখন বই দেখবো আর আমরা মেলাটা ঘুরে দেখবো। বউ দেখা যাবে না, বউ দেখা যাবে না, মেলা দেখতে হবে। বইমেলা আমাদের প্রাণের মেলা, সাংস্কৃতিক ও ঐতিহ্যের মেলা। প্রতি বছর ফেব্রুয়ারি মাস থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা আয়োজিত হয়। বইমেলা শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমি আয়োজিত অমর 21শে গ্রন্থমেলা। (1984) সালে সাড়ম্বরে বর্তমানের অমর 21শে গ্রন্থমেলার সূচনা হয়। যতদূর জানা যায় 1972 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান না হওয়ায় 2014 খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। এবছর 299টি অংশগ্রহণকারী প্রকাশকের মধ্যে 232 জনকে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ করা হয়। 2002 খ্রিস্টাব্দে মেলায় 240 জন এবং 2012 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 425 জন প্রকাশক অংশগ্রহণ করেছিলেন। কেউ যদি মনকে প্রসারিত করতে চায় তাহলে বই পড়ার বিকল্প কিছুই হতে পারে না। মানুষের জীবনে যখন দুঃখ নেমে আসে, জীবন হতাশায় ছেয়ে যায়, শত শত ক্লান্তি এসে ভর করে, তখন মানুষ যদি বই পড়ে তাহলে সেই ব্যক্তিটি লাভ করতে পারে অপার্থিব আনন্দ। পৃথিবীতে যত মনীষী ও জ্ঞানী লোক আছে তাদের জীবনী থেকে জানা যায় তারা সবাই বই পড়ত। নিজের জ্ঞানকে যদি কেউ সমৃদ্ধ করতে চায় তাহলে অবশ্যই বই পড়ার অভ্যাস করতে হবে। বিপুলা এই পৃথিবীকে যদি কেউ ভালোভাবে জানতে চায় তাহলে তাকে অবশ্যই বই পড়তে হবে। যদি কেউ সাহিত্যের রস আস্বাদন করতে চায়, জ্ঞান বিজ্ঞানের জগতে হারিয়ে যেতে চায়, ইতিহাস দর্শন কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে জানতে চায়, তাহলে বই পড়ার ইচ্ছা একমাত্র উপায়।
2021 সালে বইমেলা কোভিড-19 সম্পর্কিত সংকটের মুখোমুখি হয়েছিল। বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু উপস্থিতি খুবই কম ছিল এবং অনেক প্রকাশক মেলায় অংশগ্রহণ করেননি। মেলাও সংক্ষিপ্ত করা হয়েছিল। 2025 সালের বইমেলা 1 ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করেন। 2025 সালে মেলার প্রতিপাদ্য বিষয় ছিল জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। যারা প্রকৃত বইপ্রেমী শুধুমাত্র তারাই বই পড়তে ভালোবাসে এবং বই পড়ে আনন্দিত হতে পারে। বই পড়ার মাধ্যমে একজন মানুষ নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে চারদিকে বিস্তৃত করে দিতে পারে। এবছর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছিল 708টি প্রতিষ্ঠান। বরাদ্দ হয়েছিল 1084 ইউনিটের স্টল, যা আগের বছরের তুলনায় বেশি। এবারের মেলায় মোট নতুন বই সংখ্যা এসেছিল 3299টি। মেলার শেষ দিন বিকেলে বাংলা একাডেমি চত্বরে আয়োজিত হয় বইমেলার সমাপনী অনুষ্ঠান। আর এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। দুই 2013 সালে 10 কোটি 14 লাখ টাকার বই বিক্রি হয়। 2014 সালে হয় 16.5 কোটি টাকা। 2015 সালে 21 কোটি 95 লাখ টাকা। 2016 সালে 40 কোটি 50 লাখ টাকা। 2017 সালে 65 কোটি 40 লাখ টাকার বই বিক্রি হয়েছে, যার মধ্যে নতুন বই প্রকাশিত হয়েছে 3666টি। 2018 সালে মেলায় 70 কোটি 50 লাখ টাকার বই বিক্রি হয়েছে, যেখানে 4591টি বই নতুন প্রকাশিত হয়েছিল। 2019 সালে মেলায় 80 কোটি টাকার বই বিক্রি হয়েছে। 2020 সালে মেলায় 82 কোটি টাকার বই বিক্রি হয়েছে। 2021 সালে মেলায় 3 কোটি 11 লাখ টাকার বই বিক্রি হয়েছে। মহামারীর কারণে বিক্রি খুবই কমে যায়। 2022 সালে
মেলায় 52,50,00,000 টাকার বই বিক্রি হয়েছে। মেলায় 3,416টি বই এবছর প্রকাশিত হয়েছে। 2023 সালে প্রায় 47 কোটি টাকার বই বিক্রি হয়েছে। এবছর বই মেলায় নতুন বই এসেছে প্রায় 3,730টি। 24 সালের বই মেলায় 60 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং নতুন বই প্রকাশিত হয়েছে 3,751টি। হাই, হাউ আর ইউ? কিছু ক, আমার অডিয়েন্সটা কিছু ক তুই। বই পড়ার মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞান যেমন বাড়ে তেমনি আচরণেরও পরিবর্তন ঘটে, কারণ বই হলো জ্ঞানের আধার। বইকে বলা হয় মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। বইয়ের প্রতিটি পাতা হলো একজন জ্ঞানীর শত শত সাধনার ফল। বইকে বলা হয় অতীত ও বর্তমানের সংযোগ সেতু, কারণ বইয়ে অতীত ও বর্তমান লেখা থাকে। বই পড়ে যেমন মানুষ জ্ঞান অর্জন করে, সেই সাথে বই থেকে বিনোদনও পাওয়া যায়। বইকে এজন্য বলা হয় নির্মল আনন্দের উৎস। বই পড়ার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের স্বভাব চরিত্রে পরিবর্তন আনতে পারে। বই পড়ার ক্ষেত্রে সবার কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। নশ্বর পৃথিবীতে যদি কেউ অপার্থিব আনন্দ পেতে চায়, তাহলে সে অপার্থিব আনন্দ কেবল বই পড়েই পাওয়া সম্ভব। যতটুকু দেখানো সম্ভব ছিল ততটুকু ভিডিও দেখাইলাম। প্রত্যেকটা বইয়ের ভিতরে 20% থেকে 10% থেকে 20%, কিছু কিছু বইয়ের 25%ও ডিসকাউন্ট পাই যাবেন আপনারা। তো আইসা দেখা ঘুরা নিবেন। আর আজকে পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।